জয় মা তারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম শুভ্র, আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত পূজারী। আর আমি আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ তুলে ধরছি, আজকে তার 138তম দিন। আজকে তারা জ্ঞান। ভক্তির প্রদীপ জ্বালালে মা আসেন অন্তরে, অর্থাৎ তারা মায়ের রাগও আসলে দয়া। আপনারা জগজ্জননী তারার এক অপূর্ব রূপের দর্শন করুন, চোখে নয় অন্তর দিয়ে দেখুন। প্রতিদিনের সমস্ত কামনা বাসনা, দুঃখ প্রার্থনা পৌঁছে দিন মায়ের চরণে। আর যদি এই দর্শন আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে জয় মা তারা লিখতে একদমই ভুলবেন না। কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্ম কামর্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। এখন বাজে সকাল 7:30। এক দাদা এসেছিলেন সপরিবারে মায়ের চরণে পুজো অর্পণ করবার জন্য। খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম। তারা দুপুরবেলায় মাকে ভোগ দিচ্ছেন, সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। তারা মা শুধু দেবী নন, তিনি পথ দেখানোর আলো। যখন জীবনের আকাশ ঘন অন্ধকারে ঢেকে যায়, তখন তারার মতো তিনিও আমাদের দিশা দেন। ভক্ত ডাকুক বা না ডাকুক, মা তারার করুণা নিবিড়ে কাজ করে যায়। তিনি ভয় নাশ করেন, কিন্তু কঠিন সত্য দেখাতেও দ্বিধা করেন না। এখন বাজে দুপুর 12টা, মন্দিরের গেট বন্ধ হয়েছে। এদিকে ভক্তরা বসে রয়েছে মায়ের দুপুরের অন্নভোগ গ্রহণ করবার জন্য। এখন চলছে জগজ্জননী তারা ভোগ নিবেদন পর্ব। চলুন আমাদের দেখা যায়। মায়ের ভোগগৃহে ভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ভোগ শুধু আহার নয়, এটি ভক্তির পরিপক্কতা। যে অন্ন মায়ের মুখ স্পর্শ করে তা আর সাধারণ থাকে না, তা হয়ে ওঠে আশীর্বাদ। এখানে দান আর গ্রহণের মধ্যে কোনো ভেদ নেই, সবটাই সম্পন্ন। এরপর এক এক করে মায়ের দুপুরের অন্নভোগের থালা নিয়ে যাওয়া হচ্ছে এখন মায়ের কাছে নিবেদন করবার জন্য। দাদাদের নাম গোত্র সংকল্প করে তাদের ভোগ মায়ের কাছে নিবেদন করা হলো। মায়ের অন্নভোগ মনে করিয়ে দেয় জীবনের পরিপূর্ণতা আসে ত্যাগের মধ্য দিয়ে। এই অন্ন ভক্তের শুধু ক্ষুধা মেটায় না, ক্লান্ত মনকেও স্থির করে। এরপর দাদাদের ভোগ মায়ের কাছে নিবেদন করে নিয়ে আসা হলো মন্দিরের গর্ভগৃহের বাইরে। এরপর দাদা ও তার পরিবারের সদস্যদের হাতে মায়ের ভোগের থালা তুলে দেওয়া হলো। এই পূর্ণাঙ্গ ভোগের থালা দাদা শ্রদ্ধা সহকারে নিয়ে এলেন আমার দোকানে। এখন আপনারা সকলে মায়ের পূর্ণাঙ্গ দুপুরের অন্নভোগের থালার দর্শন করুন। এরপর দাদা কিছুটা ভোগ নিলেন, বাকি ভোগ মন্দিরে থাকা ভক্তদের মধ্যে বিতরণ করে দিলেন। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। প্রতারণার চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন, আপনাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।